يا نور الهلال أقبل تعال فالشوق طال والقلب سما نحو السماء مترنم. প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রমজান আল মোবারক বিসমুহ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং রমজান থেকে সবাই তাকওয়া অর্জনের চেষ্টা করে যাচ্ছেন। রমাদান ও কোরআন মজিদের সাথে বিশেষ এক সম্পর্ক রয়েছে। আল্লাহ নিজেই কোরআন মজিদে বলেছেন সূরা কাদরে যে তিনি লাইলাতুল কদরে এই কোরআন মজিদকে নাজিল করেছেন। তো আমরাও এই কোরআনের উপরেই আলোচনা করব এই মাসে। তো আমাদের সঙ্গে আজকে দ্বিতীয়বারের মতো হাজির হয়েছেন আমেরিকা নিবাসী আহ, জনাব আমিন রহমান। আমিন ভাই, আপনাকে স্বাগতম। Thank you. Thank you for inviting me. আমিন ভাইয়ের সঙ্গে সম্বন্ধে দু একটা কথা। উনি 1982 সাল থেকে আমেরিকায় আছেন এবং কোনো একটা ঘটনার কারণে, আগে উনি ইসলামী সাহিত্য, কোরআন, হাদিস পড়াশোনা করতেন, কিন্তু কোনো একটা ঘটনার কারণে অনুসন্ধানমূলক দৃষ্টিতে ইসলামী সাহিত্য, কোরআন, হাদিস পড়া শুরু করেন। অর্থাৎ তিনি গত 42 বছর ধরে ইসলামের উপরে গবেষণা করছেন এবং এ বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেছেন বলে আমি মনে করি। তো আজকে আমরা তার সঙ্গে আলোচনা করব। ইনফ্যাক্ট তিনি আমাদেরকে জানাবেন কিভাবে কোরআন থেকে আমরা উপকার পেতে পারি, অর্থাৎ কোরআন বোঝার উপায়। তো আমিন ভাই, আপনি আহ, শুরু করতে পারেন আপনার কথাবার্তা, আপনার প্রেজেন্টেশন। Okay, I'm sharing it. হ্যাঁ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل الفرقان على عبده ليكون للعالمين نظيرا، والصلاة على من جعله شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম। Inshallah, in this episode, আমরা কোরআন কিভাবে বোঝা যায় সেটা নিয়ে আলাপ করব। আমরা আমাদের অনেকেরই নিজেদের এক্সপেরিয়েন্স থেকে জানি যে আমরা কোরআন বারবার পড়ি, কিন্তু ঠিক মতো কেন যেন কোরআন থেকে আমাদের উপকার পাওয়া যাচ্ছে না। এই কারণগুলো কি এবং কিভাবে পড়া উচিত, আমি যতটুকু এ পর্যন্ত জানতে পেরেছি সেটা আপনাদের সামনে আজকে শেয়ার করব। তো প্রথমেই একটা ফেমাস, তো এই আয়াতে আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়াল বায়িনাত মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসই হলো সে মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্য পথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথনির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্যকারী। ফোরকান। তো এর থেকে ইসলামের যারা স্কলার, তারা তাদের লিটারেচারে বলেন যে এই মাসের নাম হলো কোরআনের মাস। আবার কেউ কেউ এই মাসকে বলে আল্লাহর মাস। যেটাই বলেন, এর থেকে ওনারা বলতে চান যে এই মাসের সাথে কোরআনের একটা বিশেষ সম্পর্ক আছে। এন্ড সেটা হলো যে আমরা অন্যান্য মাসেও কোরআন পড়ি, কিন্তু এই মাসে যাতে কোরআন থেকে আমরা বেশি ফায়দা পেতে পারি সেই জন্য আমাদের সবার চেষ্টা করা উচিত। এরপরে আমি আমাদের মেইন ডিসকাশনে যাওয়ার আগে দুইটা পয়েন্ট বলতে চাই। সেটা হচ্ছে, আমি যখন আমেরিকাতে আসি 1982 সালে, ঠিক একই সময় একটা বই পাবলিশ হয় আমেরিকাতে, মাইকেল হার্টের লেখা।
100 most influential people। তো ওখানে উনি দুনিয়ার হিস্ট্রি থেকে প্রথম থেকে শুরু করে আপ টু 1980s উনি 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল কারা এই লিস্টটা করেছিলেন। আপনারা হয়তো অবাক হবেন না যে নাম্বার ওয়ান হলেন আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং উনি প্রত্যেকটা মানুষের কি কারণে উনি মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল তার বিভিন্ন দিকগুলো কনসাইজ ফর্মে তুলে ধরেছিলেন। তো এর মধ্যে এই কথাটা উনি বলেছিলেন যে যেহেতু কোরআন মুসলমানদের কাছে অন্তত ততটাই গুরুত্বপূর্ণ যতটা খ্রিস্টানদের কাছে বাইবেল, অ্যাটলিস্ট, তাই কোরআনের মাধ্যমে মুহাম্মাদের প্রভাব ছিল বিশাল। তো উনি যেটা বলতে চাচ্ছেন যে কারণে উনি নাম্বার ওয়ান করেছিলেন আমাদের প্রফেটকে, যে ওনার ইনফ্লুয়েন্স হলো সবার থেকে বেশি দুনিয়াতে। আর এই সেন্টেন্স থেকে উনি বলতে চাচ্ছেন যে তার মেন কারণ হলো কোরআনের প্রভাব। এই কোরআনের মাধ্যমেই তার এই ইনফ্লুয়েন্সটা দুনিয়াতে বিভিন্ন জায়গায় চলে গেছে, যার কারণে উনি নাম্বার ওয়ান প্লেস পেয়েছিলেন। এরপরে আর একটা পয়েন্ট যেটা আমি বলতে চাচ্ছি আমাদের মেন ডিসকাশনের আগে, সেটা হচ্ছে ইজিপশিয়ান স্কলার সৈয়দ কুতুব, উনি একটা বই লিখেছেন মাইলস্টোন। আমি জানি না এটা বাংলা ট্রান্সলেশন হয়েছে কিনা, তো আমার কাছে যে কপিটা আছে এটা আমি ইংরেজিতে পড়েছি। তো সেখানে উনি একটা পয়েন্ট বলেন যে এই কোরআনের বাণী এমন একটি প্রজন্ম তৈরি করেছিল, যেটা রসুলের সাহাবাদের কথা উনি বলছেন, ইসলামের ইতিহাসে এমনকি সমগ্র মানব ইতিহাসে যার তুলনা হয় না। অর্থাৎ উনি 23 বছরের ব্যবধানে মোস্ট ব্যাকওয়ার্ড একটা কান্ট্রি, অ্যারেবিয়ান পেনিনসুলা, এইরকম একটা জায়গাকে উনি উঠেছেন একদম পিক অফ সাকসেস, এরকম একটা দল করে উনি করছিলেন। এটা দুনিয়ার ইতিহাসে আর কোথাও হয়নি। অর্থাৎ এই অনলি 30 বছরের মাধ্যমে একটা জাতি যেটা সবার পিছনে ছিল সেটাকে উনি এমন পর্যায়ে নিয়ে গেছেন যেটা নেক্সট 1000 ইয়ার্স ধরে সারা দুনিয়ার প্রভাব আহ ফেলাইছে। তো এর কারণ কি উনি নিজেই প্রশ্ন করেন যে এটার কারণটা কি। তাহলে এই যে এত এরকম একটা ট্রান্সফরমেশন হয়েছে যেটা দুনিয়াতে নজির নাই, এর কারণটা কি? তো উনি একটা কারণই বলেছেন ওই বইয়ে, সেটা হচ্ছে যে ঝর্ণা থেকে নবীর সাহাবারা পান করতেন তা ছিল কোরআন, এবং কোরআন অনলি। তাদের অন্য কোনো সোর্স ছিল না, কেননা নবীর হাদিস এবং তার শিক্ষা হিসেবে কোরআনই ছিল এই ঝর্ণার উৎস। অর্থাৎ উনি বলছেন যে আমরা হাদিস বলি বা বিভিন্ন জিনিস যেটা আমরা ইসলামিক লিটারেচার বলে থাকি, তার সোর্স হলো কোরআন। অর্থাৎ এই কোরআনকে যারা সোর্স হিসেবে নিবে এক্সক্লুসিভলি, তারাই এই নবীর সাহাবাদের মতো একটা প্রজন্ম তৈরি করতে পারবে। এছাড়া তাদের দ্বারা এটা করা সম্ভব না। তো এই ব্যাপারে আমি দুইজন আলেমের কয়েকটা উদ্ধৃতি দিয়ে আমার আলোচনা শুরু করব। নাম্বার ওয়ান হলেন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি। তো উনি একটা হাদিস উদ্ধৃতি দিয়ে বলেছেন যে আমাদের রসুল বলেন যে কিয়ামতের দিন আল্লাহর কাছে কোরআনের চেয়ে উচ্চ মর্যাদার আর কোনো সুপারিশকারী নেই, সাফায়াতকারী আর কেউ নেই কোরআনের মতো এত হাইয়েস্ট লেভেলের মর্যাদার
কোনো সাফায়াতকারী নাই, না কোনো নবী, না কোনো রাজা, না অন্য কোনো। অর্থাৎ নবীরা যে সাফাত করবে আমাদের জন্য, বা আর যারা যারা করবে, তাদের সবার উপরে হলো কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এটা বলেছেন। তো আপনারা বুঝতে পারতেছেন যে কোরআনের প্রভাব তাহলে আমাদের উপরে কেমন। সৈয়দ কুতুব বলতেছেন যে আমরা যদি রাসূলের যে কাজটা করেছিলেন 23 বছর মধ্যে, আমরা যদি এটা রিপিট করতে চাই, তাহলে সাহাবারা যে কোরআনকে অনলি সোর্স হিসেবে নিয়েছিলেন, আমাদেরকেও ঠিক একইভাবে কোরআনকেই আমাদের মূল সোর্স হিসেবে নিতে হবে। এবং সেটা করার পরে আমাদের কয়েকটা রুলস আছে যেটা আমাদের মেনে চলতে হবে, যদি আমরা সত্যিকার অর্থে কোরআন থেকে এর বেনিফিট পেতে চাই। তো উনি কয়েকটা জিনিস বলেছেন, 5টা মতো, বাট আমি ওনার মাত্র 3টা নিয়েছি। বাকি বাকি সময়ের জন্য আমি বাকি 2টা নেই। তো যাই হোক, উনি প্রথমেই বলছেন, জেনে রাখো যে কোরআন পাঠের জন্য এর এক্সটার্নাল এবং ইন্টারনাল কিছু রুলস আছে। তো সেগুলো হলো, নাম্বার 1, যে তোমার পাঠের শুরুতে যখন আমরা কোরআন পড়তে শুরু করব, উনি বলছেন যে বক্তার মহত্ব অনুভব করে তুমি শব্দের মাহাত্ম্য অনুভব করবে। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, আমরা যেটা বুঝি না। সেটা হচ্ছে কি, যে স্পিকারের উপরে নির্ভর করে যে যে শব্দগুলো স্পিকার ব্যবহার করছে তার মানেগুলো কি আসলে। যেমন একটা এক্সাম্পল, ক্লাস 1-এ যারা পড়ে, সে যদি বলে যে আমার কাছে অনেক টাকা আছে, সে কিন্তু বোঝাচ্ছে হয়তো তার পকেটে 10 টাকা আছে। 10-20 টাকার বেশি সে চিন্তা করা সে জানে না, সেজন্য সে বলে আমার অনেক টাকা আছে, কিন্তু 10-20 টাকা আছে। আর যারা আমাদের মতো, তারা হয়তো বলবে যে আমার কাছে অনেক টাকা আছে, কিন্তু তারা মিন করতেছে যে আমার কাছে কয়েক হাজার ডলার আছে, এক্সাম্পল সহকারে। এরকম ভাবে বিল গেটস যদি বলে যে আমার কাছে অনেক টাকা আছে, তাহলে কত টাকা? ইট ইজ ইন দ্য বিলিয়ন্স, রাইট? আর আল্লাহ যদি বলে আমার কাছে অনেক টাকা আছে, তাহলে কি হবে? যত টাকা উই ক্যান থিঙ্ক অফ, সব টাকা আল্লাহর আছে। তো এইভাবে ইমাম গাজ্জালী বলছেন যে তোমরা স্পিকারের কথা দিয়ে ওই শব্দগুলো কি মিন করে ওইটা বোঝার চেষ্টা করবা। অর্থাৎ আল্লাহকে দিয়ে আল্লাহর বাণীকে বুঝতে হবে। অনলি দেন আমরা কোরআনের কমপ্লিট একটা আন্ডারস্ট্যান্ডিং পাবো। তারপরে উনি বলেন, তুমি তোমার হৃদয়ে আরশ এবং আল্লাহর রাজত্ব, আকাশ, পৃথিবী এবং তাদের মধ্যে থাকা সমস্ত জিন, মানুষ, প্রাণী এবং উদ্ভিদের উপস্থিতি অনুভব করবে। অর্থাৎ এই যে হোল ক্রিয়েশন, আল্লাহ বাদে এভরিথিং, যেটা হলো আল্লাহর মাখলুক, এই সব কিছু যখন তুমি চিন্তা করবে, তখন তুমি দেখবে যে কি, যে এই সবারই সৃষ্টিকর্তা হলো একজন। এই আকাশ, আসমান, জমিন, গ্যালাক্সিস, ইউনিভার্স, যা যা আছে, ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত, এদের সবার সৃষ্টিকর্তা হলো একজন। হ্যাঁ, তারপরে উনি বলছেন যে তুমি তার অনুগ্রহ এবং করুণা অনুভব করবে। তার মানে আল্লাহ যে তার সৃষ্টিকে সবসময় বজায় করে রাখতেছে, তাকে রাব, তারবিয়া, তাকে টিচিং, তাকে গাইড করা, সবকিছু যে আল্লাহ করতেছে, এইটা আমাদের মনের মধ্যে আসবে। তুমি অনুভব করবে যে তুমি তার বাক্য পড়তে চাও, মানে আল্লাহর গ্র্যান্ডনেস, গ্র্যান্ডিওর অফ আল্লাহ, হিজ ম্যাজেস্টি, এই যে জিনিসগুলো যদি আমরা আমাদের চিন্তার
সামনে রাখি, তাহলে তার শব্দগুলো যখন আমরা পড়বো, তাহলে আমরা বুঝতে পারবো ওই শব্দগুলোর অ্যাকচুয়াল মিনিং কি, এবং এর মাধ্যমে তার গুণাবলী, তার সৌন্দর্য, তার জ্ঞান এবং প্রজ্ঞা দেখতে চাও। তার মানে কি, হোল কোরআনটা অ্যাকচুয়ালি ইজ এ ডিসক্রিপশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হোল কোরআনটাই হলো আল্লাহ আমাদেরকে বলতে চাচ্ছেন আল্লাহ কি, আল্লাহর বিভিন্ন ক্যারেক্টার, বিভিন্ন সিফাত, বিভিন্ন অ্যাট্রিবিউটস দিয়ে পাতায় পাতায় উনি উনাকে আমাদের সামনে তুলে ধরেছেন। তো সেটাই আমাদের বুঝতে হবে যে কোরআনের মেন উদ্দেশ্য কি, যে আল্লাহকে জানা, দ্যাট গ্রেট গড, যে আমরা তাকে বোঝার চেষ্টা করতেছি, তার বাক্য, তার বাণী বোঝার চেষ্টা করতেছি। এই ফিলিংসটা যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা কোরআন থেকে বেনিফিট পাবো না। এরপরে উনি একটা কোরআনের আয়াত, যেটা সূরা ওয়াকিয়াতে এটা বলা হয়েছে, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। নিশ্চয় এটা সম্মানিত কোরআন এক গোপন কিতাবে, পাক পবিত্র ব্যতীত অন্য কেউ একে স্পষ্ট করবে না। অবশ্যই যারা জুরিসপ্রুডেন্ট, এই আয়াত থেকে তারা এক্সটার্নাল মিনিংটা বুঝে, মিনিং যে পাক পবিত্র হওয়ার ছাড়া কোরআন টাচ করা উচিত না। কিন্তু ইমাম গাজ্জালি যেটা বলতেছেন, এই পাক পবিত্রতা শুধু এক্সটার্নাল না, এই পাক পবিত্রতাটা ইন্টারনাল অলসো, মিনিং আমার হার্ট, আমার সোল যদি পবিত্র না হয়, তাহলে আমরা কোরআনকে টাচ করতে পারবো না। মানে কোরআন টাচ করা মানে কি, কোরআনের মিনিং গুলো বোঝা। অর্থাৎ উনি যেটা বলতেছেন যে কোরআন কেবল তারাই স্পর্শ করতে পারবে যারা নিজেদেরকে পবিত্র করেছে। অর্থাৎ আমরা যদি একই সাথে আমাদের সোল পিউরিফাই না করতে পারি, তাহলে কোরআন থেকে আমাদের বেনিফিট আসবে না। এর প্রমাণ কি, যে অনেক নন মুসলমানরা কোরআনের তাফসির করতে পারে, কোরআনের মিনিং এমন ভাবে এক্সপ্লেন করতে পারে যে আমাদের থেকে অনেক ভালো করতে পারে, কিন্তু তারা এর থেকে বেনিফিটেড হয় না, বিকজ দে ফেল টু পিউরিফাই দেয়ার সোল। সো আমাদের কোরআন পড়ার সাথে সাথে আমাদের সোল পিউরিফিকেশন যদি আমরা না করতে পারি, তাহলে কোরআন থেকে আমরা এর বেনিফিট পাবো না। এটা হলো নাম্বার ওয়ান। নাম্বার টু, উনি বলছেন যদি তুমি কোরআনের লোক হতে চাও, আহলুল কোরআন, পিপল অফ দ্য কোরআন যদি হতে চাও, তাহলে পড়ার সময় এর অর্থ নিয়ে চিন্তা করবে। এটা হলো কন্ডিশন, দিস ইজ এ নেসেসারি কন্ডিশন টু আন্ডারস্ট্যান্ডিং দ্য হোলি কোরআন। এইটা যদি না হয়, তাহলে আমরা কোরআন বুঝতে পারবো না। অর্থাৎ যে কোরআন অর্থ কি বোঝাচ্ছে, এইটা নিয়ে আমার গবেষণা করতে হবে। যদি এটা না করি, তাহলে আমাদের কোরআন পড়া যাবে। তারপর উনি বললেন কি, তোমার জিহ্বা যদি অন্য মনস্ক হয়ে পাঠ করে, অর্থাৎ আমি যদি কয়েকটা আয়াত পড়লাম আমার মনের অজান্তেই, তো ওনার কথা অনুযায়ী এটা আমার পড়া হয়নি, আমি কোরআনের আয়াত পড়ি নাই, যদিও আমি পড়ছি এক্সটার্নালি, কিন্তু আমার মন যেহেতু এর উপর কনসেন্ট্রেটেড না, উনি বললেন কি, তুমি তাহলে পুরোটা আবার পড়বে। অর্থাৎ যতটুকু পড়তেছি এর মিনিংটা নিয়ে যদি আমি চিন্তা গবেষণা না করি, তাহলে আমার বুঝতে হবে যে আমি কোরআন অ্যাকচুয়ালি পড়ি নাই। অন্য মনস্ক ভাবে পাঠ করাকে সৎকর্মের অংশ হিসেবে গণ্য করো না। অবভিয়াসলি আমরা সবাই জানি যে কোরআন পাঠ করা একটা বিরাট বড় ইবাদত। আর ইমাম গাজ্জালি বলছেন যে যেটা তুমি স্লিপ, মানে তোমার মন স্লিপ করে, ওইটাকে তুমি সৎ কাজ হিসেবে মনে করবা না। অর্থাৎ আমার কোরআন পড়া হয়নি। তারপরে উনি বললেন, কারণ সুন্দর করে পড়ার উদ্দেশ্য হলো
রিফ্লেক্টিং অন দ্য কোরআন, পন্ডারিং অন দ্য কোরআন, এর উপরে চিন্তা ভাবনা করা, এই নিয়ে বিশ্লেষণ করা, এইটা যদি না করা হয় তাহলে ইমাম গাজ্জালি অনুযায়ী আমি কোরআন পড়ি নাই। তো উনি হযরত আলীর উদ্ধৃতি দিয়ে একটা বাক্য বলেছেন, যে হযরত আলী বলছেন, যে ইবাদত না বুঝে করা হয় এবং যে কোরআন পাক গভীর চিন্তা ভাবনা নিয়ে করা হয় না, তাতে কোনো কল্যাণ নেই। অর্থাৎ আমরা প্রকৃতপক্ষে যদি কোরআন থেকে বেনিফিট পেতে চাই, তাহলে শুধু চিন্তা করতে হবে না এটাকে। আল্লাহ যেটা কোরআনে বলেছেন, আফালা ইয়াতাদাব্বুরুন আল কোরআন, তোমরা কি কোরআন নিয়ে গভীর বিশ্লেষণ করবে না? ওইটা যদি আমরা না করি তাহলে কিন্তু আমাদের কোরআন পড়ে কোনো লাভ নেই। এটা আল্লাহ কিয়ামত দিতে আমাদের দিকে ছুঁড়ে ফেলে দেবে। কারণ আমরা কোরআন পড়ার যে নিয়ত, আল্লাহর বাণী বোঝার জন্য, আল্লাহর কোয়ালিটি বোঝার জন্য, আল্লাহর সবকিছু, তার যে যত কিছু আছে সবকিছু বোঝার জন্য, আমরা বোঝার জন্য পড়তেছি না, তাহলে ওইটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল না। এরপরে 3 নম্বর, যেটা ইভেন মোর ইম্পর্টেন্ট, ইমাম গাজ্জালি বলছেন, তুমি নিজেকে কোরআনের আলো ধারণ করার মধ্যেই সীমাবদ্ধ রাখবে না। যে কোরআন থিওরিটিক্যালি কি বললো এটা আমি মাস্টার হইলাম, আমি বুঝলাম প্রত্যেকটা আয়াতের তাফসীর, প্রত্যেকটা আয়াত কোথায় নাজিল হয়েছে, কোথায় এই প্রত্যেকটা আয়াতের মিনিং, এটা জেনেই আমার বসে থাকলে হবে না। কি করতে হবে? বরং উপযুক্ত অবস্থা এবং প্রভাব সংগ্রহ করবে। ভেরি ইম্পর্টেন্ট, এইটা হলো মোস্ট ইম্পর্টেন্ট থিং ইমাম গাজ্জালির বই। আর সেটা উনি আরো ভালো করে এক্সপ্লেন করতেছেন। সেটা হচ্ছে, এমন কোন আয়াত পড়বে না যা তুমি তার বৈশিষ্ট্য দ্বারা সজ্জিত না হও। অর্থাৎ আমি যে আয়াতটা পড়তেছি, এই আয়াতের মধ্যে যদি আল্লাহ একটা ভালো কাজের কথা বলে, তাহলে আমার চরিত্র ওইটা দিয়ে যাতে ইনফ্লুয়েন্সড হয়। যেখানে আল্লাহ খারাপ কাজের কথা বলছে, তাহলে আমার দেখতে হবে যে ওই খারাপ কাজগুলো আমার মধ্যে আছে কিনা, তাহলে ওইগুলো আস্তে আস্তে দূর করতে হবে। এটাই হলো ইমাম গাজ্জালি অনুযায়ী যে তুমি তার বৈশিষ্ট্য দ্বারা সজ্জিত মানে হবা, এটাই হলো ওনার কথা। যখন, এবং উনি আরেকটু এক্সপ্লেন করেন, যখন রহমত ও আমার কথা বলা হয়, অর্থাৎ কোরআনে যেখানে আল্লাহর মার্সি ডিসকাস করা হয়, তখন তুমি আনন্দে উল্লাসিত হয়ে পড়বে যে আমাকেই যেন আল্লাহ এই রহমতের কথা বলছেন, তার মানে আমার উপরেই আল্লাহ রহমত আসবে, তাহলে আমি খুশি হয়ে গেলাম। উনি বললেন যে যখন তুমি রহমতের আয়াত পড়বা, তুমি মনে করবা এটা তোমার জন্য আল্লাহ নাজিল করছে, অতএব ইউ বিকাম হ্যাপি। যখন ক্রোধ এবং কঠোর শাস্তির কথা বলা হয়, তখন তুমি কাঁপতে থাকবে, ভয়ে আচ্ছন্ন হয়ে পড়বে। বুঝতে হবে যে এই কথাগুলো আল্লাহ আমাকে বলতেছে, যদিও ওটা কাফের মুনাফিকদের কথা। এবং আমরা জানি কাফের মুনাফিকরা কোরআন পড়ে না, তাহলে কেন আল্লাহ কোরআনে কাফের মুনাফিকদের বৈশিষ্ট্য নিয়ে বলতেছে? যাতে করে আমরা মুসলমান যারা পড়ি, তারা যাতে আমাদের চরিত্র থেকে বুঝতে পারি যে আমাদের মধ্যে কুফর এবং নিফাক, হ্যাঁ, কুফর এবং মুনাফিকি, এই চরিত্রগুলো যাতে আমাদের মধ্যে না থাকে। ওইটাই ওইটাই যদি আমরা করতে পারি, তাহলেই আমরা কোরআনের থেকে আহ, এর অ্যাকচুয়াল বেনিফিট আমরা পাবো। এই প্রভাবগুলি তোমার অঙ্গ প্রত্যঙ্গেও প্রকাশ পাওয়া উচিত। কোরআনের বিভিন্ন আয়াত আছে, যেটা আমরা হয়তো মেবি যখন আমরা কোরআন এর গুরুত্ব নিয়ে আরো আলোচনা করব, আমরা বলবো, সেখানে আল্লাহ কোরআনে বলতেছেন যে প্রকৃত মুমিন তারাই যখন কোরআন রিসাইট করা হয় তাদের সামনে, তাদের বুক ধড়ফড় করে।
সূরা আনফালের 2 নম্বর আয়াত আই বিলিভ। হ্যাঁ, যে যখন তারা কোরআনের আয়াতগুলো পড়ে ভয়ের চোটে তাদের হার্ট মানে বিটিং শুরু হয়ে যায়। এটাই উনি বলছেন যে আমাদের আমাদের শারীরিক ভাবেও আমরা যত আল্লাহর কথাগুলো আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বুঝতে পারে। লজ্জায় কপালে ঘাম জড়ানো, যেখানে আল্লাহ কাফের মুনাফিকদের কথা বলতেছে, এবং আমাদের যদি ওই কোয়ালিটি গুলো থাকে তাহলে অবভিয়াসলি উই মাস্ট বি ভেরি অ্যাশেমড, তাহলে আমাদের ঘাম ঝরবে। তার মহিমার ভয়ে কাঁপুনি এবং সুসংবাদ দেওয়া হলে অঙ্গ প্রত্যঙ্গ, জিভা, কণ্ঠে আনন্দ অনুভব করা। তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে ইমাম গাজ্জালি যেটা বলতেছেন যে কোরআন শুধু মিনিং বুঝলে হবে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর, কিন্তু এইটা নিয়ে গভীরভাবে বিশ্লেষণ করতে হবে, তাদাব্বুর করতে হবে, পন্ডারিং অন, রিফ্লেক্টিং অন দিস, রিসার্চ করতে হবে। এবং যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মিনিং বুঝবে, ওয়েদার আল্লাহ তাকে খারাপ অবস্থায় রাখুক ভালো অবস্থায় রাখুক, সে তাতেই খুশি। এইটা যতক্ষণ পর্যন্ত তার মধ্যে না হচ্ছে, সে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের মিনিং বুঝতে পারে নাই। এরপর তো এইটা ছিল তিনটা পয়েন্ট ইমাম গাজ্জালির বই থেকে। এখন ইবনে আরবি উনার অনেক বিরাট বড় একটা তা আমি জাস্ট কয়েকটা পয়েন্ট উঠাইছি এখানে, যে কিভাবে উনি চিন্তা করেন। একই কথা কিন্তু অন্যভাবে উনি বলেছেন, যে উনি বলছেন প্রতিদিন কোরআন থেকে পড়া অভ্যাসে পরিণত করবে, যে এভরিডে, ইভেন ইফ ইট ইজ ওয়ান আয়া, 2 ভার্সেস, 3 ভার্সেস, যতটুকু আমাদের সম্ভব প্রতিদিন পড়ার মধ্যে অনেক ফজিলত আছে। তারপরে উনি বলছেন তাড়াহুড়া না করে পড়বে। হ্যাঁ, একেবারে তাড়াতাড়ি পড়ে চলে যাওয়া উনি বলতেছেন এটা করতে পারবে না। ধীরে ধীরে প্রতিটি শব্দের অর্থ চিন্তা করবে। তার মানে আলহামদু মানে কি, লিল্লাহি মানে কি, আল আলামিন মানে কি। হ্যাঁ, যখন রহমতের আয়াতগুলো পড়বে তখন ঐশ্বরিক করুণা ও কল্যাণ কামনা করবে। অর্থাৎ যখন আল্লাহ মার্সি নিয়ে কথা বলতেছে, আমি আল্লাহর কাছে চাইবো যে আল্লাহর মার্সি আমার উপরে আসুক। যখন সেই আয়াতগুলো পড়বে যেখানে বিশ্বাসীদের প্রশংসনীয় গুণাবলী উল্লেখ করে, তখন দেখবে তোমার নিজের গুণাবলী নিয়ে ভাববে, আল্লাহ শুকরগুজারি করবে যদি তোমার মধ্যে ওই ভালো গুণগুলো থাকে, এবং লজ্জিত হবে যদি সেগুলো তোমার মধ্যে না থাকে। একই রকমের কথা ইমাম গাজ্জালির মতো। অর্থাৎ এই যে অ্যাপ্রোচটা কোরআনকে করা, যে কোরআন আমার জন্যই নাজিল হয়েছে। হ্যাঁ, কোরআন আমার জন্য আল্লাহ নাজিল করছে। আমি যদি ওইটা বিশ্বাস করতে পারি যে এই কোরআনটা আসছে আমার জন্য এবং আমাকে ঠিক করার জন্য আল্লাহ এই কোরআনটা দিছে, তো যখনই আমি পড়বো তখনই আমার দেখতে হবে যে আমি ওই অনুযায়ী আমার চরিত্র চেঞ্জ করতে পারছি কিনা। যখন আল্লাহ অবিশ্বাসী এবং মুনাফিকদের দোষ ত্রুটি নিয়ে কথা বলবেন, চিন্তা করবে যে সেই সব দোষ ত্রুটি তোমার মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে ওইগুলো বন্ধ করবে, সেগুলো তাড়িয়ে দিবে। আর যদি সেগুলো তোমার মধ্যে না থাকে, তার কাছে আশ্রয় নাও এবং তাকে থ্যাঙ্ক দাও যে আমার মধ্যে ওই খারাপ গুণাবলী নেই। আমার গর্ব করা যাবে না, কিন্তু আল্লাহকে আমি থ্যাঙ্ক দেই, আলহামদুলিল্লাহ বলবো যে যাক আমার মধ্যে অ্যাটলিস্ট ওই গুণাবলীগুলো নেই। তাহলে টু সামারাইজ, আমাদের ফার্স্ট কথা মনে রাখতে হবে যে যদিও কোরআন আসছে সবার জন্য, কিন্তু আমি যদি বেনিফিটেড হতে চাই তাহলে আমার বুঝতে হবে যে এই কোরআনটা আমার জন্য আসছে।
এবং যেভাবে ইমাম গাজ্জালি এবং ইবনে আরবি বলেছেন, আমরা যদি ঠিক ওইভাবে প্রত্যেকটা আয়াত ধীরে ধীরে আস্তে আস্তে মিনিং বুঝি, বিশ্লেষণ করি, অন্যান্য আয়াতের সাথে তুলনা করে করে গবেষণা করি, তাহলে অবশ্যই অবশ্যই আমরা নট অনলি কোরআনের মানে বুঝবো, কিন্তু আমাদের চরিত্র আস্তে আস্তে একদিন কোরআনের মতো হয়ে উঠবে। তাহলে উই উইল বি লাইক ওয়াকিং কোরআন। মানুষ যেন আমাদেরকে দেখে বুঝতে পারে যে এই লোকটার কথা কোরআনে বলা হয়েছে। ওইটা যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই যত রিসার্চ করবো আল্লাহ আমাদের অনেক সওয়াব দেবে, 10 গুণ, 70 গুণ, 700 গুণ এবং ইনফিনিট নাম্বার অফ টাইমস আল্লাহ আমাদের এইটা দিবে। আমি শেষ করতে চাই একটা আয়াত দিয়ে, যে আয়াতটা পড়লে বুকে কাঁপুনি আসে। কোরআনে আল্লাহ তার প্রফেটকে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তোমাকে আমরা সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। এবং আমরা জানি বিভিন্ন হাদিস থেকে যে উনার মতো ঠাই, উনার মতো লাজুক, উনার মতো মার্সিফুল লোক কেউ আর কোনোদিন দেখে না। এবং উনি সব সময় তার কওম, তার উম্মতের কিভাবে উপকার করতে পারেন এটাই চিন্তায় উনি সবসময় করেন। গেরা গুহাতে কিন্তু এইটাই করতেন উনি সবসময়। তো উনার মতো লোক, এই আয়াতটা আপনারা যখন পড়বেন তখন বিশ্বাস হবে না যে এটা কেমনে সম্ভব। এই আয়াতে আল্লাহ বলতেছেন এটা হবে কিয়ামতের দিন। কিয়ামতের দিন রসুল কি করবে? রসুল বলবে, এ আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রাব্বি, আমার কওম, আমার সম্প্রদায়, আমার উম্মত এই কোরআনকে পরিত্যাগ করেছে। অর্থাৎ উনি যে কারণে কোরআনটা সবার কাছে দিয়ে গিয়েছিলেন, আল্লাহ তাকে রিপোর্ট দিবে যে তোমার উম্মত দেখো তোমার কোরআনকে কি করছে, এরা কোরআন পড়েই নেই, হয়তো তেলাওয়াত করছে কিন্তু ওইগুলো আল্লাহ তো কাউন্ট করবে না। যারা কোরআন নিয়ে বিশ্লেষণ করবে না, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবে না, কোরআনের মানে কি এটা না বুঝবে, কোরআন দিয়ে তাদের চরিত্র ইনফ্লুয়েন্স করবে না, ওইটা আল্লাহ কিন্তু তাদের সৎ নামাই রাখবে না। হ্যাঁ, সেই কারণে রসুল কিয়ামতের দিন যেখানে তার উম্মতের জন্য উনি শাফায়াত করবেন, সেখানে উনি বলবেন আল্লাহর কাছে কমপ্লেন করে যে আল্লাহ দেখো আমার উম্মত কি করছে, এরা কোরআন পড়ে নাই, কোরআনটা ফরসেকেন থিং, কোরআনটা বর্জন করছে, এরা কোরআনটা শেলফে ভালো কাপড় দিয়ে মলাট দিয়ে ওরা রেখে দিছে, আর যখন পড়ছে তখন তোরা মানেও জানে না। তাহলে আমরা যাতে এই দলে না পড়ি, যে কিয়ামতের দিন আমরা অ্যাকচুয়ালি যাতে আল্লাহর শাফাত পাই, সেই জন্য চেষ্টা করা উচিত। And only way to do that is to study the Quran properly, যাতে করে আমাদের চরিত্র কোরআনের দ্বারা ইনফ্লুয়েসড হয় এবং আমরা ওয়াকিং কোরআন হতে পারি। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে তার কোরআন পড়ার তৌফিক দান করুন এবং এর থেকে কিভাবে বেনিফিট পাওয়া যায় সেজন্য আমাদের চেষ্টা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক ধন্যবাদ সুন্দর করে বোঝানোর জন্য। আল্লাহ ইমাম গাজ্জালি, ইবনুল আরবি আপনাকে উত্তম প্রতিদান দান করুক। থ্যাংক ইউ। আহ, আমি একটা জিনিস ভাবতাম যে মুসলমানরা কোরআন পড়ে রোজা রাখে, বিশেষ করে বাংলাদেশের মুসলমানরা, তো তারপরেও তারা কিভাবে সুদ খায়, ঘুষ খায়। আজকে মনে হয় বুঝলাম যে তারা কোরআন পড়ে কিন্তু কোরআনের মর্মার্থ বা যে জন্য কোরআন নাজিল করেছে সেটা তাদের ভিতরে ঢোকে না, তাদের অন্তরে যায় না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে অমুসলিমরা কিভাবে কোরআন পড়ে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করছে, তারা কিভাবে কোরআন থেকে উপকৃত হচ্ছে, এটা কিছু বলবেন? হ্যাঁ, তো তারা তারা যখন কোরআন অবভিয়াসলি যখন পড়া শুরু করে, তারা ডাউট নিয়ে পড়ে যে এটা কে পাঠাইছে তারা জানে না, পড়ার চেষ্টা করতেছে। কিন্তু যখন তারা
আনবায়াসড হিসেবে পড়ে, তখন তারা কুইকলি ফিগার আউট করে যে এই কোরআনের অ্যাকচুয়াল অথর হলো আল্লাহ। এবং তারা বুঝতে পারে যে যা যা বলা হচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। এবং তারাও, আমি বিলিভ করি যে কিছুদিন পর তাদের হার্টটা আস্তে আস্তে কাঁপতে থাকে। তো এই জন্যেই তাদের উপায় থাকে না এটাকে বিশ্বাস করা ছাড়া। এই জন্য যত মুসলমান আসছে জিজ্ঞেস করলে সবার একই কথা, যে আমরা কোরআন পড়ে এই পথে আসছি, বিকজ কোরআন হলো আল্লাহর বাণী, একদম 100%। দুনিয়াতে আর কোনো বই নেই যেখানে আমরা বলতে পারি যে এই বইটা 100% আল্লাহ। সেটা হলো এমন একটা জিনিস। তো এই জন্য নন মুসলমানরা যখন যারা পড়ে, তারা আল্লাহর সেই গ্রেটনেস, আল্লাহর প্রজ্ঞা, আল্লাহর উইজডম, আল্লাহর সব কিছু এই কোরআন থেকে বুঝতে পারে। তো দে হ্যাভ নো অপশন, যারা তাদের হার্টটাকে একটু পিউরিফাই করার চেষ্টা করছে, আল্লাহ তাদের ইমান তাদের দিয়ে দেয়, and Allah guides them. That's why they are guided to Allah. আসলে আপনার এই উত্তরের মাধ্যমে আমার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা হয়ে গেছে, যে হুদাল্লিল মুত্তাকিন, যে কোরআন হচ্ছে যারা মুত্তাকি তাদের জন্য গাইড। আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে যে ছোটকালে আমরা শুনেছি, আমাদেরকে বলা হয়েছে কোরআনের একটা অক্ষর পড়লে 10টা নেকি, মানে আমরা সওয়াবের আশায় কোরআন শরীফ পড়তাম। এইটাই কি আমাদের সবচেয়ে বড় মানে গাইড করে নিছে যে আমরা শুধু সওয়াব পাবো কিন্তু কোরআন বুঝবো না? এটাই কি সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে? আমি এগ্রি করি যে দ্যাট ইজ দ্য কেস। কারণ কোরআন পড়া, অ্যাজ ইবনে আরবি এবং ইমাম গাজ্জালি বলেছেন, এবং হযরত আলী, যে গভীর চিন্তা ভাবনা ব্যতীত কোরআন পড়া ওটাকে নিজেদের ইবাদতের মধ্যে ইনক্লুড করা উচিত না, এবং আল্লাহ দেখবে না। ওয়েন, আমি বিভিন্ন হাদিসে আছে, এগুলো আমি আজকে নিয়ে আসি নাই, যে ফরগেটফুল হার্ট, যেটা ফরগেটফুল হার্টের কথা আল্লাহ শুনে না। অর্থাৎ আমি যদি বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, কিন্তু আমি এর মানেও জানি না, আমি কেয়ারও করি না, কিন্তু বলতে হয়, মুখস্থ ছোটবেলায় মুখস্থ করছি, বলছি, এইটা আল্লাহ কিছু শুনে না। কারণ আমি তো কিছু বলতেছি না আল্লাহকে, আমি আমি কিছু জিনিস বলে যাচ্ছি, কিন্তু ওর মনে, আমি নিজেও মিনিংটা জানি না, এবং বলার সময় আমার অন্তরটাও ওইদিকে নাই। অতএব ওইগুলো আল্লাহ কাউন্ট করে না। তো বাট একটা কথা আমি বলতে চাই, যে কোরআন যেহেতু একটা আল্লাহর বাণী, এর এর স্ট্যাটাস ইজ অ্যাবাভ এভরিথিং এলস। যেমন আমি যদি একটা কিছু পয়সা ডোনেট করি, আল্লাহ কাউন্টস দ্যাট অ্যাজ ওয়ান হাসানা, ওয়ান গুড ডিড। কিন্তু আমি যখন কোরআন পড়বো, আমি যদি বলি যে আজকে আমি কোরআন পড়ছি সকালবেলা, আল্লাহ কয়টা হাসানাত আমাকে দিবে? একটা, না মাল্টিপল। ওই হাদিস থেকে আমরা জানি, ইনফ্যাক্ট রসুল্লাহ সাল্লাম উনি বলেছেন যে আলিফ লাম মিম আমরা যখন পড়বো, ডোন্ট থিঙ্ক যে তোমার একটা একটা নেকি দেওয়া হবে, মানে 10টা আর কি। বাট আলিফের জন্য একটা, লামের জন্য একটা, মিমের জন্য একটা, উইচ ইজ 30, আমরা 30টা পাবো। তো আমরা যখন কোরআন পড়বো, এই যে সওয়াব বা রিওয়ার্ড আল্লাহর কাছে লেখা হবে, মাল্টিটিউডস অফ, তার মানে এক পৃষ্ঠা পড়লে যতগুলো অক্ষর আছে, আল্লাহ ততগুলো গুড ডিডস আমি করছি আমার আমল নামায় দিবে। যদি কিভাবে, যেভাবে আমরা আলোচনা করলাম আজকে, যদি আমরা ওইভাবে পড়ি, অবশ্যই আল্লাহ আমাদেরকে অত রিওয়ার্ড দিবেন। আচ্ছা, আজকে আমার শেষ প্রশ্ন। সূরাতুল কাদরে বলা আছে যে নিশ্চয়ই এটা মানে কোরআন কদরের রাত্রে নাজিল করা হয়েছে, কিন্তু আমরা জানি যে রসুলের কাছে কোরআনটা নাজিল হয়েছে 23 বছর ধরে। তাহলে এই যে কদরের রাতে নাজিল হয়েছে কথাটা কেন বলা হলো? এটা অনেক বড় ডিসকাশন। আমার মনে হয় না আজকে এত তাড়াতাড়ি কমপ্লিট করা যাবে। তবে কুইকলি আমি বলি, ইন্না আনজালনাহু, আনজালা, আনজালা হলো আরবিকে,
to make something go down. Nazala is to go down. Anjala to make someone or something go down. Number one. এই থেকে দুইটা ভার্ব, দুইটা আসছে, ইনজাল এন্ড তানজিল। ইনজাল হলো একটা ভার্বাল নাউন মাসদার, মানে হলো যেটা একসঙ্গে চলে আসে, ইনজাল। আর তানজিল যেটা হলো পিস মিল আসে, একটু একটু করে আসে। তো যেহেতু আল্লাহ আনজাল নাহু ইউজ করছে, তার মানে এটা একসঙ্গে আসছে। এর মিনিং হলো, তানজিল শব্দটা আছে সূরা বনি ইসরাইলের 106 নম্বর আয়াত আমার মনে হয়, সেখানে তানজিল শব্দটা আছে, যেটা আল্লাহ আল্লাহ কোরআনটাকে বিভিন্ন আয়াত বিভিন্ন সময় রসুলকে দিয়েছেন তানজিলান, মানে ক্রমান্বয়ে ছোট ছোট করে। কিন্তু যেখানে আনজালা ইনজাল শব্দগুলো আছে, সেগুলো মিন করে হলো অল অ্যাট ওয়ান্স। কোরআনটা আল্লাহ রসুলের হার্টে আল্লাহ রিভিল করছিল। এর এর কয়েকটা প্রমাণ আছে, বাট আমি একটা দেই। আমরা সবাই জানি হিস্টোরিক্যালি যে রসুলের নবুয়াত শুরু হয় 27th রজব, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এটা হয়েছে হলো 27th রজব, আউটসাইড অফ মান্থ অফ রমাদান। So how can we say the Quran was revealed in month of Ramadan or Laylatul Qadr? Because Laylatul Qadr is within the month of Ramadan, যেখানে এক সময়ে হোল কোরআনের আন্ডারস্ট্যান্ডিংটা আল্লাহ তার রসুলের হার্টে রিভিল করছিলেন। সেকেন্ড প্রুফ, এটা দিয়ে আমি শেষ করি আজকে। As I said, this is a long discussion. সেকেন্ড প্রুফ হলো যে দুই জায়গায় আছে কোরআনে যে যখন জিবরিল আলাইহিস সালাম আয়াত নাজিল করতেছে, রসুল্লাহ তাড়াতাড়ি ওটা রিপিট করতেছে। হাউ ডিড হি ডু দ্যাট? বিকজ হি নিউ ইট। তানজিল পিসমিল রেভলিউশন যখন আসতেছে, রসুল অলরেডি জানে কি আসতেছে, বিকজ আল্লাহ অলরেডি তার কাছে দিয়ে দিচ্ছে আগেই। কিন্তু কিন্তু কোন সময়ে কোনটা আসবে এবং কোনটা সাহাবীদের সামনে বলতে হবে, এইটা জিবরাইল আলাইহিস সালাম পরে উনি আস্তে 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 বলেছিলেন। যাক, এটাই এই পর্যন্তই শেষ। এর কারণ, as I said, we need a detailed discussion to understand why this is the case. যাক, অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর করে বোঝানোর জন্য। প্রিয় দর্শক, আমরা যেন কোরআন থেকে উপকার পেতে পারি, এই আলোচনা থেকে যা আমরা শুনলাম দেখলাম বোঝার চেষ্টা করব এবং কোরআন থেকে উপকার পাওয়ার চেষ্টা করব, যেভাবে ইমাম গাজ্জালী এবং ইবনে আরবি বলেছেন বা আজকের আলোচনায় যেভাবে উঠে এসেছে। তো সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, কোরআনকে ভালোভাবে ব্যবহার করা শুরু করুন। দোয়া করুন যেন আমরাও শুরু করতে পারি, আমি বিশেষ করে। তো আমিন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভবিষ্যতে আবার আমাদের সঙ্গে আসবেন বলে আশা করি। Thank you so much for inviting me. Thank you so much. May Allah bless you all. Assalamu alaikum wa rahmatullah. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।